মানে টিএমসির নেতারা এসে আমাদেরকে ভুল বুঝিয়েছেন যে এই জায়গাটা ছেড়ে দেন, আপনাদেরকে চাকরি দিব দুজনকে। 10 কাঠা জমিও চলে গেল, আমার চাকরিও চলে গেল, এখন আমরা পথে নামলাম। চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণ, আদিবাসী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ, উল্টে তাদের বরাদ্দ চাকরি শাসক ঘনিষ্ঠদের দেওয়ার অভিযোগ। মালদার হাবিবপুর ব্লকের কানতুরকা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গুজিয়া গ্রামের ঘটনা। 2023 সালের ঘটনা। গ্রামের 10 কাঠা জমির মালিক সাহেব বাসকে তার জমিতে জলের পাম্প বসানোর প্রস্তাব দেয়া হয় জনস্বাস্থ্য কারিগরি দফতর ও এলাকার শাসক দলের নেতাদের তরফে। পরিবর্তে পরিবারের দুজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। জলের ট্যাঙ্কে বসে গেলেও চাকরি পাননি পরিবারের কোনো সদস্য। অভিযোগ, 1 বছর ধরে চাকরির জন্য জেলা শাসক থেকে বিডিও, মালদা জেলা পরিষদ, বিএলআরও এবং বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো রকম আশা পাননি তারা। ক্যামেরার সামনে ক্ষোভ আর হতাশা মেশানো কণ্ঠে বলতে শোনা যায়, এখন আমাদের রাস্তায় বেরিয়ে হাতে বাটি ধরতে হবে। বিভিন্ন জায়গায় আমরা জানালাম যে এখানে আমাদের জায়গার মধ্যে পাম্প বসানো হলো, এখন আমরা চাকরি নাই। তারপর আমরা বিডিওর কাছে গেলাম, বিডিও কিছু বললো না। তারপর ডিএমকে আমি নোটিশ জানিয়েছি, ডিএমও কোনো রিপ্লাই দিল না। তারপর পিএস দপ্তর ওরা বলছে আমরা কিছু বলতে পারবো না, তুমি ব্লক লেভেলে যাও না ডিস্ট্রিক্ট লেভেলে যাও, ওখান থেকে তুমি নেও, আমার কাছে কোনো আমরা দায়িত্ব বলতে পারবো না। কে নিয়ে করবে না কেউ, আমার কোনো দায়িত্ব নাই। আমি বারবার ডিএমের কাছে যাই, ডিএম উনি বললেন তুমি বিডিওর সাথে যাও। যখন বিডিওকে বলি তখন বিডিও আমাকে ডিএমের কাছে পাঠায়, আমাকে বারবার হয়রানি করাচ্ছে। যে চাকরি করে সেই টিএমসির নেতা আমাদের এই যে রাজেনার ডান হাত। আমাদের 10 কাঠা জমিও চলে গেল, আমার চাকরিও চলে গেল, এখন আমরা পথে নামলাম। এখন বাটি ধরে ভিক্ষা চাইতে হবে, তাছাড়া আমাদের গতি নাই। আমরা সাধারণ গরিব মানুষ, এখন খেটে খায়। এখন সেই যে সুযোগ, যে আশায় আমরা চাকরি জায়গা ছেড়েছিলাম, সেই আশাটা আমার পূর্ণ হলো না। আমরা রাস্তায় নেমে গেলাম। আমরা এখন ভিখারির মতন এখন বাটি ধরে আমরা রাস্তায় নামতে হবে। কারণ আমরা চাইছি আমরাকে চাকরি দিতে হবে, না হলে জমি ফেরত দিতে হবে। আমরা এটাই তার কাছে আমার আবেদন থাকছে। এই 10 কাঠা জমি ছিল তাদের সমস্ত কিছু। এখানেই চাষাবাদ করে চলতো তাদের রুজি রুটি। চাকরির প্রতিশ্রুতিতে নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করেছিল এই দম্পতি। এখন সর্বস্ব হারিয়ে হতাশার আর্তনাদ ঠিকরে বেরোচ্ছে গৃহবধূর চোখ দিয়ে। জায়গা চেয়েছিলেন, জায়গা আমরা ছেড়েছি, 10 কাঠা জায়গা, মানে আমাদের চাষের জায়গা ওটা। সেই জায়গাটাতে আমরা চাষবাস করে খেতাম। এখন টিএমসির নেতারা এসে আমাদেরকে ভুল বুঝিয়েছেন যে এই জায়গাটা ছেড়ে দেন, আপনাদেরকে চাকরি দিব দুজনকে। এখন আমরা এই জায়গাটা ছেড়ে দিয়েছি, অথচ এই ট্যাঙ্কির কমপ্লিট হয়ে গেছে কাজ, আমাদেরকে এখন অবধি কাজ দেয়নি। কাজ দেয়নি বলতে আমাদেরকে খুঁজেননি। আগে যারা এসেছিলেন যে তোমাদেরকে এই জায়গাটা ছাড়তে হবে, এখানে তোমাদেরকে কাজ দিব, এখন অবধি আমাদেরকে কিছু ডাকেননি। আমরাই উল্টে গেছি টিএমসির নেতাদের কাছে। ফার্স্টে গেছিলাম আমরা রাজিনা মুর্মুর কাছে, তিনি আমাদেরকে চেয়েছিলেন যে তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসো, আমি তোমাদের দুজনকে চাকরি দিব। গিয়ে উনি বললেন যে তোমাদেরকে 15 দিনের মতন টাইম দিচ্ছি, তারপর তোমাদের খবর দিব। 15 দিন পার হয়ে গেল, 20-30 দিন, মাস খানিক হয়ে গেল, তবুও আমাদের কিছু বলেননি। আমরা সেই কারণে আবার রাজিনা মুর্মুর কাছে গেছিলাম। রাজিনা মুর্মু বললেন যে তোমাদেরকে যে কাজ দেওয়ার কথা ছিল তাতে তো অন্যজনা ঢুকে গেছে, তোমরা এতদিন কী করছিলা? তখন আমরা বললাম আমরা তো আপনাদের আশায় বসে আছি, আপনারাই তো বলেছিলেন যে কাজ কমপ্লিট হলে আমরা তোমাদেরকে কাজটা করে দেবো, চাকরিটা করে দিব। তো এখন তো আমাদের চাষের জমিটাও চেয়ে নিল টিএমসি নেতাগুলো, আর এখন আমাদেরকে কাজও দেয়, চাকরিটাও দেয়নি, আমাদের জায়গাটাও দিল না। এখন আমাদের সঙ্গে টিএমসি নেতা, আমাদের এলাকার যতগুলো নেতা আছে, তারা সবাই আমাদেরকে নিয়ে প্রতারণা করেছে। আমরা চাই যে আমাদের নেই বিচার আমরা যাতে পাই। এসআইআর এর চূড়ান্ত তালিকায় বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগে ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছেন সাধারণ মানুষ থেকে তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবকদের জন্য ভাতারও ব্যবস্থা করেছে। অর্থাৎ সাধারণ মানুষের পাশে যে সরকার আছে তা প্রমাণে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না শাসক শিবির। ঠিক এই পরিস্থিতিতে
চাকরি প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণের অভিযোগে অস্বস্তিতে শাসক শিবির। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি। একটা হবিপুর ব্লকের একটা পিএইচির কাজ এবং সেখানে পিএইচির যে অপারেটর থাকে সেই কাজের নিযুক্ত হওয়ার ব্যাপারে একটা সমস্যা শুনেছি, কিন্তু বাস্তবে দেখেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত হওয়ার কথা নয়, কেন এটা পুরোপুরি অফিসিয়ালরা দেখে। যদি কোনো সমস্যা থাকে ওনারা অফিসে প্রেয়ার দিবে, আমাদের পিএইচির ইঞ্জিনিয়ার্সরা আছেন এবং আমাদের প্রশাসন আছেন ওখানে, তারা সেখানে অভিযোগ জানাক এবং বাস্তবে যদি এসব ব্যাপারে কেউ জড়িত থাকে সেটা অবশ্যই দেখা হবে এবং যে আবেদনকারী সে সঠিক জায়গাতে প্রেয়ার করুক, অবশ্যই সেটা সমাধান হবে। ঘটনার প্রতিবাদ জানিয়ে হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান, আদিবাসী সমাজের মানুষদের এই সরকার বারে বারে ধোঁকা দিচ্ছে। আগামী দিনে প্রাপ্য চাকরির দাবিতে আদিবাসী পরিবারকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি। কানতুরকা জিপি বলা হয়, সেই কানতুরকা জিপিতে রাঘবপুর গ্রামের যে সাহেব বাস্কের জায়গাটাতে নেওয়া হয়েছে, সেখানে তাকে প্রলোভন দিয়েছিল যে আপনার জায়গাটা দিন, আপনার এখানে পিএইচি করা হবে। যে তিনি সরল সিধা মানুষ, তিনি সেখানে জায়গাটা দিয়েছেন, সেখানে কর্মসংস্থান হবে বলে জায়গাটা দিয়েছেন, কিন্তু সেখানে কর্মসংস্থান হলো না। সেখানে পিএইচি তৈরি হলো, সেখানে তৃণমূলের প্রভাবশালী নেতারা সেখানে চাকরি পেয়েছে। আর সেখানে তিনি সাহেব বাসকে তার ছেলে এবং তারা পরিবার সমেত বিডিও অফিসে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, পিএইচি দপ্তরে যাচ্ছেন, ডিএমের কাছে যাচ্ছেন, কোথাও তারা চাকরি মিলেনি। কিন্তু আমি বলবো যে আদিবাসী মানুষদেরকে, হবিপুরের বিধানসভার মানুষজনকে বলবো যে তৃণমূল কিভাবে আদিবাসী মানুষকে ঠকিয়ে জায়গা নিয়ে তৃণমূলের প্রভাবশালী নেতারা চাকরি পাচ্ছে, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আমরা বিডিও অফিসে ঘেরাও করব, সমস্ত আদিবাসীকে নিয়ে এসে আমরা আন্দোলন করব। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, হবিবপুর ব্লকের এই ঘটনাটি তার অজ্ঞাত ছিল, তবে অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। সেই সঙ্গে এটা নিয়ে রাজনীতি করার কোনো অর্থ হয় না বলে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। এটা তো আমাদের গোচরে ছিল না। আপনারা যেটা বললেন যে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে তারা চিঠি করেছেন, আমরা এতটুকু বিশ্বাস রাখি ডিপার্টমেন্টাল যারা অফিসার্স আছেন তারা ওনার আবেদনটা নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। এই ব্যাপারে আমরা দলগতভাবে আলাদা করে তো কিছু বলতে পারি না, এটা কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন তারা টেক কেয়ার করবেন। আর বিজেপি এটা নিয়ে হই হই করার কিছু কারণ নেই। দেখুন, বিজেপি এসআইআরের নামে যেভাবে বাংলার বুকে বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, তাতে ওদের বিজেপি সম্পূর্ণভাবে এই বাংলার রাজনৈতিক ময়দানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, দেখতে থাকুন। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সভা করার ক্ষেত্রে রাজ্যে অসহযোগিতার অভিযোগ উঠে আসে, যা নিয়ে আদিবাসীদের কোণঠাসা করার ইস্যু নিয়ে সরব হয় রাজ্যের প্রধান বিরোধী দল। এবার আদিবাসী পরিবারের এই চাকরির প্রতিশ্রুতি দিয়ে শাসক দলের বিরুদ্ধে জমি অধিগ্রহণের অভিযোগ নির্বাচনের আগে বিরোধী শিবিরের হাতে বল দিল বলে মত রাজনৈতিক মহলের একাংশের।